নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও, যেখানে তোমাদের জানাবো যে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোচ্ছে। জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু এখনও পর্যন্ত বার হয়নি, কিন্তু জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট এই সপ্তাহে বার হওয়ার কথা ছিল, কিন্তু বার হয়নি কেন, বা জিডিএস এ কী কাট আপ যেতে পারে, বা জিডিএস এ কেনই বা এবছরে এত বেশি ক্যান্ডিডেটসদের বাদ দেওয়া হচ্ছে, কী কারণ, কাস্ট সার্টিফিকেটের কী গুরুত্ব আছে এই জিডিএসে, সব কিছু জানাবো বিস্তারিত, তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আসি যে জিডিএসে কেন এত বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করছে তারা কেন এত বাদ পড়ে যাচ্ছে। জিডিএসে যে ফার্স্ট মেরিট লিস্ট, সেখান থেকে মাত্র 10% নেওয়া হয়েছে, তাহলে এত কেন বাদ, এত ক্যান্ডিডেটসদের কেন বাদ দেওয়া হয়েছে? কারণ তাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অনেকে এমন আছে যে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় দেখা যাচ্ছে তাদের ডকুমেন্টস নকল, তাদের পরিচয়পত্র, ঠিকানা ওগুলোর সাথে মিলছে না। যারা সেই সময় ফর্ম ফিল আপ করছে তাদের নকল আইডেন্টিটি দিয়ে তারা ভাবছে যে আমরা ইন্টারভিউয়ের সময় চান্স পেয়ে যাব, কিন্তু তেমনটা নয়। এখানে সব কিছু ভালোভাবে ভেরিফিকেশান করে নিয়ে তবেই কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে। এবং তোমরা এবারে জানো যে নতুন প্রসেসে এবারে ভেরিফিকেশান চলছে, তাই এবছর ভুল তথ্য হলে কেউ ফাঁক পেয়ে যাবে না। এবার আসি যে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকেই কিন্তু বাদ পড়ে যাচ্ছে। কেন তারা বাদ পড়ে যাচ্ছে কাস্ট সার্টিফিকেটে কাট আপের সময়? তোমরা জানো যে জিডিএসটা একটা সেন্ট্রাল লেভেলের চাকরি, সেহেতু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা অনেকেরই স্টেট লেভেলের, সেই রকম কাস্ট সার্টিফিকেট হলে কিন্তু সেখানে অ্যালাউ করা হবে না। সেহেতু এই কাস্ট সার্টিফিকেট সেখানে বাতিল হয়ে যাচ্ছে, সেহেতু তারা এখান থেকে পিছিয়ে পড়ছে। যেহেতু ভেরিফিকেশানের সময় তোমাদের সেন্ট্রাল লেভেলেরই কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে, স্টেট লেভেলে দিলে কিন্তু হবে না। এবার জানি যে জিডিএসে কত কাট আপ যেতে পারে। জিডিএসে কিন্তু এবারে সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের 85% পর্যন্ত কাট আপ যেতে পারে, তাই যাদের 85% পর্যন্ত নাম্বার আছে তাদের চিন্তিত হওয়ার কোনো দরকারই নেই, কারণ সেকেন্ড মেরিট লিস্টে আশা করা যাচ্ছে যে 85% পর্যন্ত নাম্বার আসতে পারে। কারণ তোমরা খেয়াল করলে দেখতে হবে যে ফার্স্ট মেরিট লিস্টে 91 পর্যন্ত কিন্তু নাম্বার এসেছিল, সেহেতু আশা করা যাচ্ছে যে সেকেন্ড মেরিট লিস্টে 85 পর্যন্ত কাট আপ যেতে পারে। এরপরে জানায় যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে। তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল 15 তারিখের মধ্যে, কিন্তু কিছু কারণবশত সেটা একটু পিছিয়ে গেছে। আগামীকাল অর্থাৎ 17 তারিখ বা 18 তারিখের মধ্যে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। আজ যেহেতু মুসলিমদের একটি অনুষ্ঠান আছে, যেটা ফতেয়া দাহাম নামে তোমরা জানো, সেই হেতু আজ হলিডে, এই কারণে কিন্তু আজ মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না। কাল বা পরশুর মধ্যে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে, এবং যখনই মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে তখনই আমরা তোমাদেরকে জানিয়ে দেব, তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি যতটুকুনি জানি এবং যতটুকুনি জানলে তোমাদের সুবিধা হয়, আশা করি ততটুকুনি বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সমস্ত রকম চাকরির আপডেট, স্কুল কলেজের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।